আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গল্প করব। রান্না দেখানোটা মূল উদ্দেশ্য না, গল্প করাটাই মূল উদ্দেশ্য। আমার গাছের মিষ্টি কুমড়া আমি কেটে রান্না করব। মিষ্টি কুমড়া একটা আমাদের দেশের খুব পরিচিত সবজি। আগে তো অনেকেই বলতো যে সবচেয়ে সস্তা সবজি। এখন আসলে সস্তা কোনো সবজিই হয় না। সব সবজি অনেক দাম। আর দাম কম বেশি সেটা বড় কথা না। নিজের গাছের সবজি সেটাই সবচেয়ে অমূল্য। আজকে আমি নিজের গাছের মিষ্টি কুমড়া রান্না করতেছি। আমার মিষ্টি কুমড়া গাছে অনেক কলি আসে, কিন্তু তেমন ফল টেকে না। এটা কেন হয়? কেউ যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রান্না, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, এটা আমাদের বাঙালিরা সবাই জানে কিভাবে রান্না করতে হয়। তাই উপকরণ আর নাই বলি, রান্না চলতে থাক, আমরা না হয় একটু গল্পই করি। সবজি বাগান করতে বা ছাদে বাগান করতে কার কার ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। যদিও অতটা পরিশ্রম বা সময় দিতে পারি না, তারপরও কাজের ফাঁকে ফাঁকে যতটুকু করি, সেই ছাদে যখন কিছু একটা ফলে সেটা আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এটা আবার দেখানোর কি হলো, একটা মিষ্টি কুমড়া রান্না করা। আসলে রান্নাটা আর মিষ্টি কুমড়াটা বড় কথা না, এটা আমার ছাদের নিজের গাছ লাগানো সেই গাছের সবজি। এই যে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। কেমন লাগলো আপনাদের আজকে আমার সাথে গল্প করে এবং আমার অনুভূতিগুলো শুনে? আমি একটু একটু করে বাগান করি, সেসব আপনাদেরকে আবার দেখাই। আমার ভালো লাগে তাই দেখাই। আপনাদেরকে আরো ভালো না লাগলে ইগনোর করবেন, কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না। আমার গল্প করতে করতে রান্না শেষ। এখন এটা পরিবেশনের পালা। এই যে গরম গরম ভাত দিয়ে এখন মিষ্টি কুমড়া খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন।